বিসমিল্লাহির রহমানির রহিম। নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা উচ্চতর গণিতের তোমাদের ত্রিভুজ সংক্রান্ত যেই উপপাদ্যগুলো আছে সেইখানে প্রথম দুটি উপপাদ্য দেখার চেষ্টা করব। দেখো এখানে উপপাদ্য 3-এ কি রয়েছে? স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র ওই কোণের সন্নিহিত অন্য দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের ক্ষেত্রফল এবং ওই দুই বাহুর যে কোনো একটি ও তার উপর অপর বাহুর লম্ব অভিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণের সমষ্টির সমান। অর্থাৎ স্থূলকোণী ত্রিভুজ, এখানে দেখো এ বি সি, এই একটা স্থূলকোণী ত্রিভুজের সি কোণটা হলো স্থূলকোণ। স্থূলকোণ কাকে বলে? এক সমকোণের চেয়ে বড় কোণকে স্থূলকোণ বলে। তাহলে সি কোণটা দেখো, চিত্র থেকেই বোঝা যাচ্ছে যে সি কোণটা এক সমকোণের চেয়ে বড়। তাহলে সি কোণ হলো স্থূলকোণ। এই কোণের সন্নিহিত বাহু হলো বিসি বাহু এবং সি এ বাহু, আর এই সি কোণের বিপরীত বাহু হলো এ বি বাহু। তো আমাদের এই উপপাদ্য বলেছে কি, এই যে কোনো স্থূলকোণী ত্রিভুজে স্থূলকোণের বিপরীত বাহুর উপরে যদি কোনো একটি বর্গ অঙ্কন করা হয়, সেই বর্গটি হবে স্থূলকোণের সন্নিহিত যে দুইটি বাহু আছে সেই দুইটি বাহুর উপর অঙ্কিত বর্গের সমষ্টি এবং তার সাথে যে কোনো এক বাহু এবং উহাতে অপর বাহুর লম্ব অভিক্ষেপ, এই দুইয়ের অন্তর্গত আয়তক্ষেত্রের দ্বিগুণ পরিমাণ সমষ্টি সমান। তার এখন এখানে যদি আমরা বিসি বাহুকে একটা নির্দিষ্ট বাহু ধরি এবং অপর একটি বাহু যদি এসি বাহু ধরি, যে যার লম্ব অভিক্ষেপ হবে, তাহলে বিসিকে যদি আমি বর্ধিত করি, সিডি পর্যন্ত বর্ধিত করলাম, তাহলে এই এসি এর লম্ব অভিক্ষেপ কি হবে? সি বিন্দু থেকে লম্ব তো সি বিন্দুতেই আসতেছে, বিসি এর বর্ধিত অংশে। আর এ বিন্দু থেকে এবি এডিটা হলো লম্ব। তাহলে এসি বাহুর লম্ব অভিক্ষেপ হচ্ছে সিডি। তাহলে সিডি হচ্ছে কি? এসি বাহুর লম্ব অভিক্ষেপ। এখানে বলছে যে স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গ স্থূলকোণের সন্নিহিত দুই বাহুর উপর অঙ্কিত বর্গের সমষ্টি এবং তাদের যে কোনো এক বাহু এবং উহাতে অপর বাহুর, মানে বিসি বাহুতে তো হবে না, এখানে বিসি বাহুর বর্ধিতাংশের উপরে অপর বাহু মানে এসি এর লম্ব অভিক্ষেপ, এই দুইয়ের অন্তর্গত আয়তক্ষেত্র। আমরা জানি যে আয়তক্ষেত্রের দুইটা বাহু পরিমাণ দুই রকম হয় এবং এর প্রত্যেকটা কোণ সমকোণ হয়। তাহলে এখানে দেখো বিসি বাহুর দৈর্ঘ্য এবং এই এসি এর উপরে যেই লম্ব অভিক্ষেপটা হচ্ছে সিডি, এর বাহুর দুইটা সমান না, তাহলে এটা একটা আয়তক্ষেত্র হবে। যদি একই সমান হইতো তখন সেটা বর্গক্ষেত্র হয়ে যেত। আচ্ছা, তাহলে এটা আয়তক্ষেত্রের দ্বিগুণ, মানে এখানে এটাকে যদি আমি সাংকেতিক ভাষায় লিখি, এই যে সি কোণের বিপরীত এবি স্কোয়ার ইকুয়াল টু এর সাথে সংশ্লিষ্ট সন্নিহিত বাহু হলো এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস 2 বিসি ইন্টু সিডি। আচ্ছা, এখন এটা আমরা কিভাবে প্রমাণ করব? দেখো, এই বিসি এর বর্ধিতাংশ উপরে আমরা এসি এর লম্ব অভিক্ষেপ অঙ্কন করতে গিয়ে আমরা এখানে এ বি ডি একটা সমকোণী ত্রিভুজ পেলাম, যেখানে ডি কোণটা হলো এক সমকোণ। ঠিক আছে, ডি কোণ এক সমকোণ। ডি কোণ এক সমকোণ হলে আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে কি পাই? এ বি স্কোয়ার ইকুয়াল টু এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। এই এখন এই এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার ইকুয়াল টু বিসি স্কোয়ার। এখন এই বিডিকে কিন্তু বিসি প্লাস সিডি এই ভাগে ভাগ করা যায়, বিসি প্লাস সিডি সমান বিডি। তাহলে বিসি প্লাস সিডি এটা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা ভাঙালে সহজেই পেয়ে যাই, বিসি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার প্লাস টোয়াইস বিসি ইন্টু সিডি, আর এখানে এডি স্কোয়ারটা এভাবে চলে আসে। এখন দেখো, এই সিডি আর এডি, সিডি স্কোয়ার আর এডি স্কোয়ার, এই সিডি স্কোয়ার এটা আর এডি স্কোয়ার এটা, এই দুইটা স্কোয়ার এইখানে দেখো, সরি, এইটা হইল এই এডি স্কোয়ার, এটা হইল সিডি স্কোয়ার। এই এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার সমান এসি স্কোয়ার। যদি এ সি ডি এটা একটা সমকোণী ত্রিভুজ আমরা হিসাব করি, তাহলে
এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার সমান এসি স্কোয়ার। আমরা এ সিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার সমান এসি স্কোয়ার বসিয়ে দিলে তখন আমরা কি পাচ্ছি বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার প্লাস টোয়াইস বিসি ইন্টু সিডি। আচ্ছা, তাহলে পিথাগোরাসের উপপাদ্য যেটা তোমরা অষ্টম শ্রেণীতেই শিখে এসেছো, সেই ইয়েটা এখানে কাজে লাগিয়ে আমরা এই উপপাদ্যটা, এটা একটা গুরুত্বপূর্ণ উপপাদ্য স্থূলকোণ সংক্রান্ত, সেই উপপাদ্যটা আমরা প্রমাণ করতে পারি কি, যে স্থূলকোণের বিপরীত বাহুর উপরে অঙ্কিত বর্গ, স্থূলকোণের বিপরীত বাহু হলো এ বি স্কোয়ার, অঙ্কিত বর্গ সন্নিহিত দুই বাহুর উপর অঙ্কিত বর্গের সমষ্টি, সমষ্টি মানে প্লাস চিহ্ন, আর তাদের যে কোনো এক বাহু হইল টোয়াইস বিসি, আর এই বাহুতে অপর বাহু এসি এর লম্ব বিক্ষেপ হলো সিডি, এই দুইয়ের অন্তর্গত মানে বিসি এবং সিডি এর অন্তর্গত সিডি দ্বারা উৎপন্ন আয়তক্ষেত্র এর দ্বিগুণ পরিমাণ মানে সমষ্টি সমান হবে। এইটাই আমাদের এই উপপাদ্যে বলেছে, এইটা আমরা এখানে প্রমাণ করলাম। আচ্ছা, প্রমাণ করলে এখানে প্রমাণিত। আচ্ছা, এর পরেরটা যেই উপপাদ্যটা আছে সেটা হলো সূক্ষ্মকোণ সংক্রান্ত। সেইটাও দেখো যে কি হবে, কোনো একটা সূক্ষ্মকোণের কোনো সূক্ষ্মকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপরে অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি অপেক্ষা ওই দুই বাহুর যে কোনো একটি বাহু এবং তার উপর অপরটির লম্ব অভিক্ষেপ এই দুইয়ের অন্তর্গত আয়তক্ষেত্রের দ্বিগুণ পরিমাণ কম। স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে হলো দ্বিগুণ পরিমাণ বেশি, আর মানে দ্বিগুণ পরিমাণ সেটা যুক্ত হবে, আর এইখানে সূক্ষ্মকোণী ত্রিভুজে হলো দ্বিগুণ পরিমাণ কম। সেইখানে দেখো এখানে এই এ বি সি এইটা এক ধরনের একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ, এখানে আমরা সি কোণটাকে সূক্ষ্মকোণ ধরেছি। আবার এখানে দেখো এ বি সি, এখানে বি কোণটা একটা কোণ স্থূলকোণ, তাহলে আরেকটা কোণ, আর দুইটা কোণ সূক্ষ্মকোণ থাকে, এখানে সি কোণটাকে আমরা দুই ক্ষেত্রেই সূক্ষ্মকোণ ধরলাম। তাহলে সি কোণের বিপরীত বাহু এবি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র, এইখানে সি কোণের বিপরীত হলো এই এবি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র কি হবে, এসি এবং বিসি এই দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র এসি স্কোয়ার এবং বিসি স্কোয়ার মাইনাস 2 বিসি ইন্টু সিডি, বিসি ইন্টু সিডি। এটা কিভাবে হইল দেখো, এ বি ডি এই যদি আমরা এই একটা ত্রিভুজ সমকোণী ত্রিভুজ নেই যার এ ডি বি কোণ, এটা হলো এক সমকোণ, তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য হতে কি পাই, এ বি স্কোয়ার ইকুয়াল টু এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। কিন্তু বিডির মান কি, বিডি সমান বিসি মাইনাস সিডি, তাহলে বিডি সমান বিসি মাইনাস সিডি। তাহলে যদি উভয় পক্ষকে বর্গ করি তাহলে আমাদের এই এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা থেকে আমরা পাই বিডি স্কোয়ার ইকুয়াল টু বিসি স্কোয়ার মাইনাস টোয়াইস বিসি ইন্টু সিডি প্লাস সিডি স্কোয়ার। আবার দেখো এইটা হলো একটা চিত্র, আরেকটা চিত্রে একটু ভিন্ন রকম হবে, এখানে বিডি সমান তাও সিডি মাইনাস বিসি, এই ডান পাশের চিত্রে বিডি ইকুয়াল টু সিডি মাইনাস বিসি, সেইখানেও যদি আমি বর্গ করি বিডি স্কোয়ার করি তাহলে আমি পাবো সিডি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মাইনাস টোয়াইস বিসি ইন্টু সিডি। মানে উভয় ক্ষেত্রেই দুইটা চিত্রেই এই বিডি স্কোয়ারের মান একই থাকে। তো আমি এই বিডি স্কোয়ারের মান যদি ওই যে প্রথমেই আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে যে নিয়েছি এ বি স্কোয়ার ইকুয়াল টু এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, এই বিডি স্কোয়ারের মধ্যে যদি আমি এই যে পরবর্তীতে যে বিডি স্কোয়ারের মান নির্ণয় করলাম সেটা যদি আমি বসিয়ে দেই তাহলে আমাদের গাণিতিক কতগুলি গাণিতিক সমস্যাগুলি আমি সমাধান করলে আমি পাবো এ বি স্কোয়ার ইকুয়াল টু বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার মাইনাস টোয়াইস বিসি ইন্টু সিডি। আচ্ছা, এই ছিল আজকে আমাদের পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে এই দুইটা গুরুত্বপূর্ণ উপপাদ্য। এই দুইটা গুরুত্বপূর্ণ উপপাদ্য তোমাদের সাধারণত পরীক্ষায় এইগুলি টাচ করে,
এই দুইটা উপপাদ্যের সমন্বয়ে আরেকটা উপপাদ্য আছে, সেটা দুইটা উপপাদ্য যোগ করলেই আসবে। যদি সেটাকে বলা হয় অ্যাপোলোনিয়াসের উপপাদ্য। ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টি তৃতীয় বাহুর অর্ধেকের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং ওই বাহুর সমদ্বিখণ্ডক মধ্যমার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির দ্বিগুণ। অর্থাৎ আমরা অ্যাপোলোনিয়াসের উপপাদ্য হলে এখন আমরা যে স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র এবং সূক্ষ্মকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র, এই দুইটা উপপাদ্যকে সমন্বয় করলে আমরা অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটা পেয়ে যাব। আচ্ছা, এরপরে আছে আরও পরবর্তী। আজকে আমরা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থেকো। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।